আমার বাসন মাজা দেখে কি ভাবছো বন্ধুরা? কারোর বাড়িতে কাজ পেয়েছি? না না, আমার বাড়িতে চলছে একটা পুজোর আয়োজন। সবার বাড়িতে যেমন দুর্গাপুজো আসলে প্রচুর আয়োজন শুরু হয়, আমার বাড়িতে এই জন্মাষ্টমী তিথি আসলে একটা আলাদা রকমের জমজমাটে আয়োজন শুরু হয়ে যায়। কারণ আমার বাড়িতে এই জন্মাষ্টমীতে বিশাল বড় করে পুজো হয়। তাই জন্য সকাল সকাল জন্মাষ্টমীর আগের দিন আমি সমস্ত বাসনকুসন মেজে নিয়েছিলাম। বিকেল বেলায় কাকিমারা চলে এসেছিল খই বাছতে। কাকিমারা বাছছিল খই, আর আমি এদিকে করছিলাম তালের কেক আর বেসনের লাড্ডু, বিভিন্ন রকমের সন্দেশ। কারণ কালকে তো আছে গোপু সোনার জন্মাষ্টমীর তিথি, জন্মদিন। তাই আগের দিন সমস্ত আয়োজন করে রেখে নিয়েছিলাম। কারণ জন্মাষ্টমীতে গোপু সোনার জন্য অনেক কিছু আয়োজন করতে হয়। এই দেখো, আমি বলছিলাম না আমার বাড়িতে জন্মাষ্টমীর জন্য বিশাল আয়োজন হয়। আমার এক কাকি শাশুড়ি নাড়ু পাকাতে শুরু করে দিয়েছেন, আর সবাই মিলে বসে খই বাছা, নাড়ু পাকানো এইসব চলছে। আমার বিয়ের আগে বাড়িতে জন্মাষ্টমীটা একটু অন্যভাবে পালন করা হতো। তখন এই মালপোয়া বা তালবড়া বা তালের কেক টেক এসব আয়োজন হতো না। মেনলি হতো কি জানো? খই, নাড়ু, এইসব। কারণ আমার হাজবেন্ডের ঠাকুমা এই জন্মাষ্টমী তিথির ভোরেতে ভগবান নারায়ণকে পেয়েছিলেন। তো সেই নারায়ণ ঠাকুরই আমার বাড়ির কুলদেবতা, এবং সেই নারায়ণ ঠাকুর জন্মাষ্টমী তিথিতেই পূজিত হন, কিন্তু খানিকটা অন্যরকম ভাবে। ঠাকুরকে দেওয়া হয় বিশেষ করে লুচি, সুজি, নাড়ু আর খই, বিভিন্ন রকমের নাড়ু, খই, আর ওই কলাই, ছোলা, মটর ভাজা, এইসব। একে দেখছো? এ আমার বাড়িতে আরেক অতিথি, আমার বাড়ির প্রাণকেন্দ্র, আমার দেওরের মেয়ে। অনেক দিন পর এসেছে, তাই মজাই আলাদা। সকাল সকাল লেগে পড়েছিলাম বাড়ির সবাই মিলে, কাকি শাশুড়িরা মিলে, আমি, সবাই মিলে। চলছে সুজি ভাজা, এদিকে চলছে ৫ রকমের ভাজা, মালপোয়া, তালবড়া, অনেক কিছু। ভোগে কিন্তু অনেক আয়োজন ছিল। তারপরে এই যে আমি গোপু সোনার মন্দির সাজাতে বসে গিয়েছি সকাল সকাল স্নান করে। কারণ আমার বাড়িতে তো গোপু সোনার পুজোটা সকালেই হয়। বললাম তোমাদেরকে, যেহেতু সকালবেলায় উনি পেয়েছিলেন, সেই কারণে বাড়িতে পুজোটা সকালেই হয়। আর আমার গোপু সোনা সকালেই পূজিত হন। আমি রাত্রে পুজো করি, বাট সকালেই মেনলি ঠাকুরমশাই পুজো করেন সমস্ত কিছু করে। আর আমার বাড়িতে যে আগে পুজোটা হতো একটু অন্য রকমের। আমার বিয়ের পর আমি ২ জন গোপু সোনাকে পেয়েছিলাম। তাই আরো আয়োজনটা বেড়ে গিয়েছে। আমি গোপু সোনার জামা খুলে জামা পরাতে লাগিয়ে দিয়েছি। আমার গোপু সোনাকে সুন্দর সুন্দর জামা গয়নায় সাজাতে খুব ভালো লাগে। আর আমার মেয়ের গপু ভাই যে এটা, আমার মেয়ে তার গপু ভাইকে ভীষণ ভালোবাসে। প্রতিদিন তার গপু ভাইকে খাওয়ানো, তারপরে ফুল দেওয়া, দোলানো, অনেক কিছু করে বেশ কিছুক্ষণ ধরে। যেহেতু অনেক সকাল সকাল আমি রেডি করছিলাম, তাই মেয়ে ঘুম থেকে উঠতে পারেনি। না হলে আমার মেয়ে নিজে হাতে তার মাকে এসব এগিয়ে দিতে একদম ভুলতো না। কারণ তার গপু ভাইয়ের জন্মদিন বলে কথা। এই জন্মদিনে অনেক আয়োজন হয়। তোমাদের কার কার বাড়িতে কিভাবে গোপু সোনার পুজো হয় আমাকে প্লিজ কমেন্টে কিন্তু জানিও। আর এটাও জানিও কার বাড়িতে কখন পুজো হয়, কিভাবে তোমরা গোপু সোনার অভিষেক করো, মানে স্নান করাও। আমি কিন্তু পঞ্চামৃত দিয়ে গোপু সোনাকে স্নান করিয়েছি। ওই ঘি, মধু, আতর, তারপরে উম আ ওই কর্পূর, ফলের রস, তারপরে ওই বলো গঙ্গা জল-টল দিয়ে স্নান করিয়েছি। ঠাকুরমশাই এসে গেছেন, বিশাল আয়োজন করে বসে পড়েছে সবাই মিলে। প্রসাদে কি কি ছিল বলবো? ৫ রকমের ভাজা, বহু রকমের লাড্ডু, খই, তারপরে আটকলাই ভাজা, ছোলা ভাজা, মটর ভাজা। এই দেখো আমার বাড়ির পুচকু সোনা, হাসি দেখেছো? প্রাণ জুড়িয়ে গেল। আর বিভিন্ন রকমের মিষ্টিও বানিয়েছিলাম আমি গপুর জন্য। ও হ্যাঁ, আরেকটা জিনিস আমি গপুর জন্য বানিয়েছিলাম, তালের কেক। তবে হ্যাঁ, চকলেট বিস্কিট দিতে কিন্তু ভুলিনি। কারণ এগুলো আমার মেয়ের আবদার। তার ভাইকে কি কি দিতে হবে সে কিন্তু নিজে হাতে বলে দেয় এবং করেও। নিজে হাতে ধরে ধরে বানায়ও। আমি যখন এই তালের কেকের আয়োজন করছিলাম, আমার মেয়ে কিন্তু ব্যাটার রেডি করতে আমাকে অনেক হেল্প করেছিল। বাদবাকি সমস্ত সন্দেশ, মিষ্টি যা বানিয়েছি আমার মেয়ে কিন্তু সমস্তটা হাতে হাতে এগিয়ে দিয়েছে। কারণ তার গপু ভাইয়ের জন্মদিনের খাওয়া। সে বলেই দিয়েছিল সমস্তটা যেন একদম পারফেক্ট হয়।
সমস্ত কিছু পারফেক্ট ভাবে পুজো চলছে, আর এদিকে চলছে দুই বোনের নাচানাচি। কারণ অনেকদিন পর দুই বোন একসাথে হয়েছে, তাই এদের নাচানাচিটাও ভালো মতো চলছে। দেখো, এটা আমার বাড়ির ঠাকুর এবং এটা আমাদের ঠাকুরমশাই। ঠাকুরমশাই ভীষণ নিষ্ঠা ভরে পুজো করেন। এরকম ঠাকুরমশাই সত্যিই পাওয়া যায় না এখনকার দিনে। কারণ এখনকার দিনের ঠাকুরমশাইরা মোটামুটি খুব অল্প সময়ে পুজো করতে পারলেই ঠিকঠাক। কারণ অনেক পুজো থাকেন। তবে ইনি একটু আগের যুগের ঠাকুরমশাই তো, তাই একদম পাই টু পাই নিখুঁত সময় নিয়ে পুজো করেন। এখানে আমরা ২ জা আর কাকি শাশুড়িরা বসে আছি। আমার এতগুলো কাকি শাশুড়ি। সবাই মিলে বসে পুজো দেখছি। আর ঠাকুরমশাই আরতি করছেন খুব সুন্দরভাবে। আমার তো এগুলো দেখতে খুব ভালো লাগে। আগে আমার বাড়িতে যেভাবে পুজো হতো, এখন একটু আলাদাভাবে পুজো হয়। কারণ আমার গোপু সোনা এসে গেছে, গোপু সোনার জন্মদিন বলে কথা। এইভাবেই কিন্তু প্রতি বছর আমাদের বাড়িতে জন্মাষ্টমীটা ভীষণ ধুমধাম করে পালন করা হয়। তোমাদের কার কার বাড়িতে কিভাবে জন্মাষ্টমী পালন করো অবশ্যই জানিও। আর সবাই ভালো থাকবে, আমার চ্যানেলটাকে লাইক ফলো করে দেবে।